সংবাদ পেয়ে 980 বস্তা সার, 2 ট্রাক সার আটক করি এই নকলা উপজেলায়। এই সারের কাগজপত্র দেখে আমরা বুঝতে পারি এটা ঝিনাইগাতি বাফার গোডাউনে এই সার যাওয়ার কথা। তো ঝিনাইগাতি বাফার গোডাউনের ইনচার্জকে আমি জানিয়েছি যে এই সার এখানে কিভাবে আসলো। উনি হচ্ছে ওনার প্রতিনিধি পাঠাচ্ছে, ওনার প্রতিনিধির বক্তব্য শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। 2 ট্রাক 980 বস্তা সার, ইউরিয়া সার অভিযোগের ভিত্তিতে পাওয়ার পর আমরা আটক করি। আটক করার পরে আমরা হচ্ছে এই সার আশুগঞ্জ থেকে, কাগজপত্র দেখে আমরা জানতে পারি আশুগঞ্জ থেকে এটা শম্ভুগঞ্জ বাফার গোডাউনে যাওয়ার কথা, কিন্তু এটা এখানে কেন আসলো এই জন্য আমরা সার আটক করি এবং সংশ্লিষ্ট বাফার ইনচার্জকে আমি জানিয়েছি। বাফার ইনচার্জ তার প্রতিনিধি পাঠাচ্ছে, তারা যদি তাদের বক্তব্য শুনে পরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। আর আমরা এখানে ডিলারদের আমরা শোকজ করতেছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিব। কৃষি বিভাগকে জানাইছে বাফার গোডাউনে তারা 1780 বস্তার একটা চালান কাটছে, সেই সারের বদলে আশুগঞ্জের সরাসরি সারটা এখানে এই বিষয়ে না, এই বিষয়ে আমাদের কৃষি বিভাগে কোনো কিছু জানানো হয়নি। আশুগঞ্জ থেকে এখানে সার আসার কোনো নিয়ম নাই। আমরা বরাদ্দ দিয়েছি এই ঝিনাইগাতি বাফার থেকে আনবে, আর অন্য কোথাও থেকে সার আনার অবৈধ। ঝিনাইগাতি বাফার গোদামে সার আনলোড না করে নকলা উপজেলার একটি ডিলার পয়েন্টে সার আনলোড করার যে অভিযোগটি পাওয়া গেছে, এটা জানার পরেই আমি সম্মানিত কৃষি অফিসার মহোদয়কে এই বিষয়ে তদন্ত করার জন্য পাঠিয়েছি। ওখানে নকলা থানা পুলিশের প্রতিনিধি রয়েছে, তারা বিস্তারিত তদন্ত করে দেখবেন যে এই বিষয়টি কিভাবে হলো। ইতিমধ্যে ঝিনাইগাতি বাফার গোদামের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাকে বিষয়টা অবহিত করা হয়েছে। তিনি আসার পথে রয়েছেন, তিনি আসলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবর্পণের বিষয়টি জানিয়েছি। কৃষি অফিসার মহোদয়ের রিপোর্ট পাওয়ার পরে আমরা লিখিতভাবে এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতনদেরকে অবহিত করব এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন চলমান রয়েছে। ধন্যবাদ।